আসসালামু আলাইকুম। পান্না আক্তার প্রোফাইলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? পয়লা বৈশাখে একটি নতুন ভর্তার আইটেম নিয়ে আসলাম। সেটা হচ্ছে চাপিলা শুটকি দিয়ে নতুন একটি ভর্তার আইটেম নিলাম। সেখানে আমি সাইজ মতন একটা আলু কেটে নিলাম, একটা বেগুন কেটে নিলাম, একটা টমেটো নিলাম, তার সাথে পেঁয়াজ কুচি আর একটা রসুন নিয়ে নিলাম, 3টা চাপিলা শুটকি। এই শুটকি দিয়ে কেউ ভর্তা করছে কিনা আমি জানি না, তবে আমি আজকে এই প্রথম আপনাদের জন্য নিয়ে আসলাম চাপিলা মাছের শুটকি। তার সাথে পরিমাণ মতো মরিচ দিয়ে নেবেন। এখানে আপনারা কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতন লবণ, স্বাদ মতন মরিচের গুঁড়া, স্বাদ মতন হলুদের গুঁড়া দিয়ে ভালো মতন মাখিয়ে নেবেন। ফ্রাইং প্যানে তেল দিয়ে একটা একটা করে ভাজে নেবেন। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে লাল লাল করে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, একদম লাল লাল করে ভেজে নিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমি বেগুনগুলো দিয়ে নিলাম, টমেটোটাও দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। দেখুন আমি বেগুন আর টমেটোগুলো দেওয়ার পরে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এবার শুটকিগুলো দিয়ে নিলাম, তার সাথে পেঁয়াজ কুচি আর রসুনগুলো ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেল, দেখুন অনেক সুন্দর লাগতেছে। চলেন এটা এখন আমরা বাটনায় বাটবো। আপনারা চাইলে পাটায় বেটে খেতে পারবেন, ব্লেন্ডার করেও খেতে পারবেন, তবে বাটনায় একটু আর বাটায় আরও একটু স্বাদ হয় বেশি, সেজন্য আমি বাটনায় বাটলাম। রসুন পেঁয়াজগুলো আমি একসাথে মরিচের সাথে বেটে নিলাম। দেখুন এখন মিক্স করে নেব। কি সুন্দর একটা কালার আসছে। এটা দিয়ে আপনি খালি এটা দিয়েও ভাত খেতে পারবেন পেট ভরে। আলুগুলো এক এক আলুগুলো আমি পেস্ট করে নিলাম। দেখুন কি সুন্দর একটা কালার হলো। আলুগুলো আমি বেশি বাটি নাই, হালকা একটু গোটা গোটা রেখেছি, এটা স্বাদ অন্যরকম। বেগুনগুলো হাতে মেখে নেব। ভালো করে মেখে নেব বেগুনটা। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমি এগুলো আলাদা আলাদা করে রাখবো। এই যে টমেটোগুলো এখন হাত দিয়ে মেখে নেব, বেগুনের সাথে মিক্স করে রাখবো। এখন হচ্ছে শুটকিগুলো নিয়ে নিলাম। শুটকিগুলো একটু আমি গোটা গোটা রেখেছি, আড়া ভাঙা করে রাখছি। এখন সবগুলো মিক্স করে নেব। মিক্স করার পরে দেখুন কি সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। ভর্তাতে সরিষার তেল না দিলে খাওয়াই যায় না। আমার থেকে তো ভর্তাতে সরিষার তেল দেওয়াই লাগে, কারণ ভর্তাতে সরিষার তেলটা ব্যবহার করলে আরও স্বাদ বেড়ে যায় ভর্তার। পয়লা বৈশাখ উপলক্ষে এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। আর যদি আপনারা কেউ নতুন কোনো ভর্তার রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।